গত বছর নিম্নচাপের বৃষ্টির জেরে ক্ষতি হয় আলু সহ একাধিক ফসলের। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বিমার টাকা পেয়ে যাওয়ার কথা কৃষকদের, কিন্তু বিমার ক্ষতিপূরণের টাকা এখনো পর্যন্ত অধরা। বাঁকুড়া জয়পুর ব্লকের হেতিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন ক্ষতিগ্রস্ত কৃষকরা। কেটে গিয়েছে প্রায় 9 মাস, আবারও আলুর বীজ লাগাবার সময় এসেছে, কিন্তু ক্ষতিগ্রস্ত কৃষকরা পায়নি তাদের ক্ষতির টাকা। সমবায় সমিতির ম্যানেজার কৃষকদের দিনের পর দিন আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদিন সকালে টাকা না পাওয়ায় সমবায় সমিতির ম্যানেজারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন এলাকার কৃষকরা। সময় মতো ক্ষতিপূরণ না পেয়ে হতাশ কৃষকরা। আমরা সমবায় সমিতি যে লোন নিয়েছি সেই বিমার টাকা অনেক চাষি ছাড় পেয়েছে, কিন্তু আমরা সেটা পাইনি। সেই জন্য আমরা এখানে এসেছি, বারবার এসে মাস 6 আসা যাওয়া করছি। এনাদেরকে তো বলে বলে পাচ্ছি না, কিন্তু আমাদেরও তো বাড়িতে কাজ আছে, কিন্তু আমরা কত টাইম দেবো এখানে, এই নিয়ে আমাদের তন্দুক চলছে। যখনই আসছি কি আশা দিচ্ছে পাবে, তোমরা পাবে, টাকা পাবে, কিন্তু আমাদের কম ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আর 6 মাস ধৈর্য ধরে রয়েছে, আর ধৈর্য দিতে পারছি না। আমরা কি আলুর লোন নিয়েছিলাম। অলগা মিদ্যা। চাষিদের গত যে 23 সালে রবি চাষ হয়েছিল, আমার এখান থেকে যারা লোন নিয়েছিলেন আর কি, তাদের শতকরা 3 টাকা করে প্রিমিয়াম কাটা হয় এবং টোটাল আমি 713 জনের প্রিমিয়াম কেটেছিলাম। টোটাল 7,18,035 টাকা কেটে তা বাজাজ আলিয়ান জিআইসির অ্যাকাউন্টে জানুয়ারি 11 তারিখ 2024 সালের বাজাজ আলিয়াঞ্জের অ্যাকাউন্টে এনইএফটি করে পাঠিয়ে দিয়েছি এবং ওনারা ওই ড্রাফট রিসিভ করেছেন জয়পুর এডি অফিস থেকে। তার রিসিভ কপি আমার কাছে আছে। 713 জনের মধ্যে ক্লেমের টাকা পেয়েছে বলে রাখি, হেতিয়া জিপিতে গত বছর 57.02% ক্লেম হয়েছিল। তার মধ্যে 713 জনের মধ্যে 621 জনের টাকা অলরেডি এসে গেছে। বাকি এখনো আমার লিস্ট অনুযায়ী 92 জনের টাকা এখনো আসেনি। এনারা আসছেন এখানে, আমিও কিন্তু এর পরিপ্রেক্ষিতে কাজটা আগেই নিয়ে যাচ্ছি। বারবার বিডিও অফিসে যেয়ে বসেছি। আমি ব্যক্তিগতভাবে হেতিয়া সমবায় সমিতির পক্ষে এডি এর কাছে লিখিত দিয়েছি, বিডিও সাহেবের কাছে বলছি, বিডিও সাহেবকে দিয়েছি, সিআই সাহেবকে জানিয়েছি, বাজাজ আলিয়াঞ্জের জেলা অফিসে জানিয়েছি। তার লিখিত ডকুমেন্ট আমার কাছে আছে এবং এডিও সাহেব বলেছিলেন যে ঠিক আছে, বাজাজ আলিয়াঞ্জের সঙ্গে চাষিদের নিয়ে একটা বৈঠক করবো, কিন্তু তারপরেও আমি ডেটটা পাচ্ছি না। বারবার এডিও সাহেবের কাছে যাচ্ছি এবং উনি বলছেন যে বিমা কোম্পানির লোক আসছে না, তো ডেটটা আমাকে দিচ্ছে না, সেই জন্য ডেটটা করতে পারছি না, চাষিদের সাথে বসতে পারছি না।